স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও শেরপুরের নকলা উপজেলায় চালু হয়নি একটি ফায়ার সার্ভিস স্টেশন। ২০০৬ সালে ভবন নির্মাণ শুরু হলেও জমি সংক্রান্ত আইনি জটিলতায় থেমে আছে পুরো প্রকল্প। ফলে কোথাও আগুন লাগলে দমকল পৌঁছানোর আগেই পড়ছে মানুষের স্বপ্ন ও সম্পদ। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। শেরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা নকলায় ৩ লক্ষাধিক মানুষের বসবাস, অথচ এখানকার একমাত্র ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণাধীন ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে গবাদি পশুর চারণভূমিতে পরিণত হয়েছে। ২০০৬ সালে প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে নকলাই ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্পের কাজ শুরু হয়। তবে জমি অধিগ্রহণ নিয়ে আদালতে মামলা হওয়ার পর বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এরপর ২ দশক কেটে গেলেও হয়নি কোনো সমাধান। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলাবাসীকে ভরসা করতে হয় পাশের উপজেলার স্টেশনের ওপর। তবে দ্রুত বেশি হওয়ায় ফায়ার ফাইটাররা পৌঁছানোর আগেই বেশিরভাগ ক্ষেত্রে পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি, দোকানপাট থেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ। আমাদের এখানে নকলা উপজেলায় বিভিন্ন জায়গায় আগুন লাগে, লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়। অনেকটা ভয়, কারণ কি আমরা জানমাল অনেক ক্ষতি হয়ে যায়। যদি আগুন লাগে কোনো ফায়ার সার্ভিসের কোনো উপায় নাই। সদর ও নালিতাবাড়ি উপজেলা স্টেশনের মাধ্যমে নকলার অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করা হলেও নানান জটিলতার কথা জানিয়েছে জেলা সিভিল ডিফেন্সের উপপরিচালক। নালিতাবাড়ি এবং শেরপুর সদর ফায়ার স্টেশন, ওইখানে কোনো দুর্ঘটনা ঘটছে আমাদের এখান থেকে গিয়ে কাজ করতে হয়, একটু দূরত্ব বেশি, সেই ক্ষেত্রে সময় একটু জটিলতার সৃষ্টি হচ্ছে। উচ্চ আদালতে মামলাটি নিষ্পত্তি সাপেক্ষে দ্রুত স্টেশনটির বাকি কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মামলাটির রায় পেলে এই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অফিসটি চালু করার বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। আশা করি যে অচিরেই মামলায় একটি রায় আসবে। মানুষের জানমালের নিরাপত্তায় দ্রুত ফায়ার স্টেশনটি চালু করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নকলা উপজেলাবাসী। সুলাইমান কবির, RTV।